ইয়েস ইয়েস, গো গো গো। শুধু আর একটা। দারুণ। আরে সরো না বান্টি। বাচ্চারা, আমি চলে এসেছি। দেখো আজকে আমার কাছে কি স্পেশাল জিনিস আছে। এমনিতে তো নানি খুব আদুরে, কিন্তু ওনার কাছে শুধু পুরনো জিনিসের ভান্ডার থাকে। কাবার্ডও রিজেক্ট করে দিবে, এমন গিফট দিয়ে আলমারি ভরে গেছে। ওহো, দেখো তো আগে, হয়তো তোমাদের লাক বদলে যেতে পারে। বাচ্চাদের টুপি আপনি ছোট ভাইকেই পরিয়ে দিন, ওকে স্যুট করবে। নানি কখনো তো আমাদের প্রয়োজনীয় জিনিস আনতে পারেন, তাই না? এই টুপি খুবই প্রয়োজনীয় জিনিস। যে পরবে সে লাকি, আর যে না পরবে সে লুজার। লুজার তো এই টুপি যে পরবে তাকে লাগবে, এমন কি আছে এর মধ্যে? এটা তোমাদের নানা ভাইয়ের, দাদা ভাইয়ের, চাচার যুগ থেকে চলে আসছে লাকি টুপি। এটা যে এটা পরে তার লাক পুরো গোল্ডের মতন চকচক হয়ে যায়। যখন আমার লাকের প্রয়োজন হতো তখনই আমি এই টুপি পরতাম বাচ্চারা। তাই তোমরাও এই টুপিটা পরে নাও, তারপর দেখো কিভাবে তোমাদের ভাগ্য জ্বলজ্বল করে। এই টুপি পরলে তো আমি দিনের বেলাতেই তারা দেখতে পাবো। টুপি পরেও কারো লাক খুলে যেতে পারে? হ্যাঁ, এই নতুন ক্যাপ শোনো আমার, র্যাপ 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 করো শুধু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, যেটা আমি করব সেটা স্যাপ স্যাপ স্যাপ। তুমি চলে এসেছো মা। কি হয়েছে বান্টি? কিছু না কিছু না, অ্যাকচুয়ালি এই যে এটা তোমার জন্য। ও থ্যাংক ইউ বাবা আমার। এই ক্যাপ পরে তোমাকে খুবই কিউট লাগছে। বেঁচে গেলাম। যদি এই ফুলদানি আজকে ভেঙে যেত তাহলে মা একেবারে আমার অবস্থা খারাপ করে দিত। আচ্ছা, আমি সত্যি এই সুপার ক্যাপের কারণে বেঁচে যাইনি তো? না 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 না, এই লাখটাক বলে কিছুই হয় না। ও নো, কাচের আওয়াজ আর লালমি আঙ্কেলের বকা দুটোর শুরু একসাথেই হবে। এটা কি হলো? আজ পর্যন্ত এমন হয়নি যে আমি ছক্কা মেরেছি আর লালমি আঙ্কেলের জানালার কাজ ভাঙেনি। এই ক্যাপ কোত্থেকে এলো? আর আমার লাকও ভালো হয়ে গেল। এই প্রথমবার নানি সত্যিই কোনো কাজের জিনিস নিয়ে এসেছে। এটা তো সত্যি লাকি ক্যাপ মনে হচ্ছে। এই ক্যাপ ভুল করে পড়ে গিয়েছিল, ফিরিয়ে দাও। তুমি ভুল করেছো, তাই এখন শাস্তিও ভোগ করবে। এই ক্যাপ স্পিন করে আমার কাছে এসেছে, এখন এটা আমার হয়ে গেছে। চিকু, কথাকে এত পেঁচিয়ে চচ্চড়ি বানিও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ বান্টি, বাজিও না আমার মগজের ঘন্টি। আজ এই লাকি ক্যাপ পরে আমি হয়ে যাব ম্যান অফ দ্য ম্যাচ। চিকু, আমাকে ক্যাপ ফিরিয়ে দাও। না, এটা আমার। আমাকে এটা ফিরিয়ে দাও। নানি এটা আমাকে দিয়েছে, ফিরিয়ে দাও আমার ক্যাপ। আমার এটা চাই। তাহলে এই নাও। বান্টি, আজ তো আমার ক্যাপ্টেনশিপের জন্য সিলেকশন একদম নিশ্চিত। এবার নেক্সট। বাচ্চা, হেলমেট কোথায় তোমার? আর তুমি এটা কি পরেছো? আরে হেলমেট বাদ দিন স্যার, আর আমার গেম দেখুন। ওহো, আজকালকার বাচ্চারাও না। তুমি বুঝতে পেরেছো তো আমি কি বলছি? আরে চিকুকে দেখো। ক্রিকেটের কসম খেয়ে বলছি, হেলমেটের বদলে পনি টুপি পরে এসেছো। তুমি ক্রিকেট টুর্নামেন্টে এসেছো নাকি কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে? হেসে নাও বাবা, যখন এই টুপি পরে আমি ছক্কা মারবো তখন হাসার পালা আমার আসবে। আমার লাকি ক্যাপের সাথে আমি এখন ক্যাপ্টেন ইনিংস খেলবো। দেখা যাক। চলো।
হাউ ওয়াজ দ্যাট? চিকু আর এই টুপির টিউনিং আমি ভেঙেই ছাড়বো। তোমরা নিজেদেরকে চিকুর বেস্ট ফ্রেন্ড বলো, কিন্তু তোমরা ওকে নিয়ে তো ভাবোই না। আমার ভাই একের পর এক 6 মেরে যাচ্ছে, তোমরা ওকে এনকারেজও করছো না। হ্যাঁ, ওহো, তোমার হঠাৎ করে চিকুর উপর এত ভালোবাসা কি করে এলো? কারণ যাই হোক ও তো আমার ভাই, তাই না? কথা তো ঠিকই বলেছো। আজকে চিকু একদম আমাদের প্রিয় খেলোয়াড়ের কথা মনে করিয়ে দিল। তাহলে ওকে ওভাবেই চিয়ার করো না। হ্যাঁ, হ্যাঁ, ইয়ে! আজকে থেকে চিকু ভাই আমাদের নতুন ক্যাপ্টেন। চিকু ভাইয়া, চিকু ভাইয়া, বান্টি আজকে আমাকে কেন নাচাচ্ছে? নিশ্চয়ই কোনো মতলব আছে। আরে ভিকি, সোনু, একটু জোরে চিৎকার করো। হ্যাঁ, হ্যাঁ, আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে না। এই ক্রিকেটের নামে এখানে কি চলছে? ওস্তাদের সাথেই ওস্তাদি, এত সহজে পার পাবে না বান্টি। হ্যাঁ, আরে চিকু, তোমার গেম তো শেষ করে যাও। আরে এভাবে যদি মাঝপথ থেকে চলে যাও তাহলে ক্যাপ্টেনের জন্য সিলেক্ট হতে পারবে না। যদি লাকি ক্যাপ পেয়ে যাই তাহলে ক্যাপ্টেন হওয়ার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। এই লাকি টুপি পরা অবস্থায় বান্টির সিলেকশন একেবারে নিশ্চিত। হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ বান্টি? আমাদের অডিশন শুরু হতে চলেছে। ডোন্ট ওয়ারি, লাকি ক্যাপ পেয়ে গেছি, এখন তো সিলেক্টও হয়ে যাব। আরে এটা আবার কোন যুগের ক্যাপ? এটা পরে যদি তুমি বল ডান্স করো তাহলে অডিয়েন্স তোমাকে বল দিয়ে মারবে। ইট ইজ টু ফানি। ফানি হব, কিন্তু তার সাথে তো লাকিও হয়ে যাব, আর আমাকে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। এটা কি তোমার মাথায় পড়া ক্যাপ বলছে, নাকি তোমার ওভার কনফিডেন্স? এটা তো আমার ডান্স করা দেখেই বুঝতে পারবে। Next participant, Bantiar Twinkle. হ্যাঁ। আরে বান্টি সব মনোযোগ এই ক্যাপের ওপর, ডান্সের ওপর না। এই লাকি ক্যাপ আবার অকেজো না প্রমাণ হয়ে যায়। ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হলাম বড় ভাই। এই চিকুকে তো চিকু চচ্চড়ি আমি বানিয়ে ছাড়বো। এই চিকু আমার লাকি ক্যাপ নিয়ে গিয়েছে। আরে শোনো বান্টি, আরে দাঁড়াও দাঁড়াও চিকু। মা, নানি, এই বান্টিকে বোঝাও আমি বড় ভাই, তাই এই ক্যাপের উপর প্রথমে আমার অধিকারী আছে, আর লাকের উপরেও। প্রথমে তো তুমি এই ক্যাপকে রিজেক্ট করেছিলে, আর এখন ওর কাছ থেকে লাক এক্সপেক্ট করছো। দেখেছো মেঘা, ওরা আমার আনা কোনো জিনিস আজ পর্যন্ত হাত লাগায়নি। আজকে আমার নিয়ে আসা টুপির পেছনে হাত ধুয়ে পড়ে আছে দুজন। হ্যাঁ নানি, এই টুপি আমার জন্য অনেক লাকি। এখন এটা আমি আমার কাছ থেকে দূরে যেতে দিব না। এটা যদি আমার মাথার উপরে না থাকে তাহলে জানি না আমার অডিশনে কি হতে পারে। হ্যাঁ, তুমি কি জানো আজকে তুমি বের হয়ে আসার পরে অডিশনে কি হয়েছে? সেটাই যেটার জন্য আমি ভয় পাচ্ছিলাম। আমার লাকি ক্যাপ আমার সাথে নেই, তার মানে আমি অডিশনে ফেল করেছি। না, আমরা অডিশনে জিতে গেছি। যতক্ষণ পর্যন্ত এই টুপি তোমার মাথায় ছিল ততক্ষণ পর্যন্ত তোমার ডান্সের উপর মনোযোগ ছিল না, কিন্তু যখনই এই টুপি তোমার মাথা থেকে সরে গেল, তুমি যেভাবে স্পিন করেছিলে সেটা জাজেসদের খুব পছন্দ হয়েছিল। কি আমি ওই টুপিটা ছাড়াই অডিশনে জিতে গিয়েছি? যদিও লাকি ক্যাপ ছাড়াই অডিশনে জিতে যেতে পারে, তাহলে এই ক্যাপ পরলে তো আমার ক্যাপ্টেনশিপের সিলেকশন একেবারে নিশ্চিত। ক্যাপ্টেনশিপ ছাড়ো, তোমার তো শিপই ডুবে গেছে। তার মানে তোমাকে তো ডিসকোয়ালিফাই করে দিয়েছে। কি?
ডিসকোয়ালিফাই কেন? এই লাকি টুপি পরার কারণে আমি কত ছক্কা মেরেছিলাম। তোমার লাকি টুপি তোমার লাক খারাপ করে দিয়েছে। তোমার ওই লাকি টুপি সিলেক্টরদের রাগিয়ে দিয়েছে। হেলমেটের পরিবর্তে তুমি এই অদ্ভুত ক্যাপ পরে এসেছো, এজন্য তোমাকে গেম থেকে বের করে দেওয়া হয়েছে। কি এবার বুঝতে পেরেছো তুমি? না, বলে দাও যে এটা মিথ্যা। নানি, এটা কি করে হতে পারে? এই লাকি ক্যাপের লাক শেষ কি করে হয়ে যেতে পারে? কারণ এটা কোনো লাকি ক্যাপই ছিল না। হ্যাঁ, হ্যাঁ? তোমরা দুজন আমার নিয়ে আসা কোনো জিনিসই ব্যবহার করো না, এই জন্য আমি লাকি ক্যাপের কাহিনী বাড়িয়ে বলেছি, আর তোমরা দুজন সেটাকে সত্যি ভেবে নিয়েছো। কিন্তু সকালে তো ওই ফুলদানিটা ভাঙলোই না, কারণ আমি ওই লাকি ক্যাপটা পরেছিলাম। আরে না না, ওইটা তো আনব্রেকেবল গ্লাসের ফুলদানি। কিন্তু আমি যখন লাকি ক্যাপ পরে ছক্কা মেরেছিলাম তখন লালমি আঙ্কেলের জানালার কাচের গ্লাস ভাঙেনি। সেটা তো এই কারণে যে আজকে বাতাস উল্টো ডিরেকশনে জোরে বইছে, এই জন্য তোমার বল উল্টো দিক থেকে তোমার কাছেই চলে এসেছিল। তার মানে এই লাখ টাকের কোনো ব্যাপার নেই, আমি জিতেছি আমার নিজের চেষ্টায়। আর আমি হেরেছি এই লাকের চিন্তায়। নানি, আপনি তো আমাদেরকে টুপি পরিয়ে দিলেন।